বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। আরে তোর বাবার কি বাংলাদেশ থাকবে? তোর বাবার বাংলাদেশ। আগে স্বামী স্ত্রী শুনেছিলাম, সেই জন্য তার জন্য যৌতুক চাও, চিটাগাং ভারত নিয়ে যাবে। তোমার এই মেয়ে তো পালাই গেছে, পালাই গেলে মেয়েরে তো কিছু দেওয়া হয় না। ভারত যদি আমাদের দিক একটা চোখ তাকায়, ওর দিক 14টা চোখ তাকাইবে, চিৎকার করে এদিকে যায়, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। আরে তোর বাবার কি বাংলাদেশ থাকবে? তোর বাবার বাংলাদেশ। তুই যে কথা বলো, এটা মনে হয় যে শেখ হাসিনা আগে ওই যখন আপনার ওনার পররাষ্ট্রমন্ত্রী প্রথম বললো যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, উনি মিসকি মিসকি হাসে, শেখ হাসিনা আরাম পায়, একটু আরাম পায় যে আমার স্বামী বড়, আমি একটু ছোট। এরপর আবার বলে যে তাদের সাথে আমাদের ভারতের জয়, আমাদের জয়, ভারতের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা, আমাদের ভালো, ভারতের ভালো, এই কথা বলছে। এখন কি তাইলে তুমি ওই আগে স্বামী স্ত্রী শুনেছিলাম, সেই জন্য তার জন্য যৌতুক চাও, চিটাগাং ভারত নিয়ে যাবে, 15 সেকেন্ড নাকি লাগবে। আরে বাবা, আমাদের বাংলাদেশের মানুষ আলাপ আলোচনায় বিয়ে টিয়ে হলে গিফট টিফট দেয়, যৌতুক না গিফট। এখন তোমার এই মেয়ে তো পালাই গেছে, পালাই গেলে মেয়েরে তো কিছু দেওয়া হয় না, হয় পালাই গেছে, এই মেয়েরে দেওয়া হয় না। এই সমস্ত ভণ্ডামি ছাড়ো, বাংলাদেশ সমানে সমান চায়। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলছে ভারতের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি, বন্ধুত্ব সম্পর্ক, এটা সমানে সমান হবে। কোনো নতজানু বা কোনো রকম আমরা এই দাসত্ব, আমরা গোলামির মতো থাকতে চাই না। এভাবে যদি হয়, এবং সেটাই হবে। জানেন যে ভারতের আশেপাশে কোনো প্রতিবেশীর সাথে ভারতের সুসম্পর্ক নাই, মিত্রতা নাই, এশিয়া মহাদেশের মধ্যেও কারোর সাথে সম্পর্ক নাই। তাই ভারত যদি আমাদের দিক একটা চোখ তাকায়, ওর দিক 14টা চোখ তাকাইবে, এবং আমাদের দেশে যদি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে, ভারত কাচের ঘরের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাবে। এটা সত্য। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, কোনো এশিয়া মহাদেশের মধ্যে দেশ নাই। তাই আমি মনে করতেছি ভারতের এই আধিপত্য বেশি দিন থাকবে না। যদি নির্বাচিত একটা সরকার আসে এবং বাংলাদেশে, তাহলে অবশ্যই সেই নির্বাচিত সরকার ভারতকে দাঁত ভাঙা জবাব দেবে। ইতিমধ্যে দেখেছেন যে বিডিআর হত্যা পরিকল্পিতভাবে ভারত করেছিল, বিভিন্ন জনে বলেছে। আজকে সেই বিডিআরের সাবেক মহাপরিচালক যিনি ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান বোঝায়, ওনাকে একটা কমিশনের প্রধান করেছে, এবং উনি 158 জন বিএসএফকে হত্যা করেছিল বাংলাদেশে ঢোকার জন্য। অবশ্যই এই বিচারও দাঁত ভাঙা জবাব হবে। এই দাঁত ভাঙা জবাবে শেখ হাসিনা সহ তারা তো এটা আওতায় আসবেই, ভারতেরও অনেকেরা এটা আওতায় আসতে হবে। আপনারা দেখেছেন যে আন্দোলনের সময় হেলিকপ্টারে ধুতি পরা এই ভারতের লোকজন সেখানে তাদের দ্বারা গুলি করাইছিল। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি ভারতের বিভিন্ন সামাজিক মাধ্যমে যে শেখ হাসিনাটা কি চেয়েছিল যে বাংলাদেশকে তোমরা ঢাকায় অ্যাটাক করো, দিল্লিকে বলেছিল। অর্থাৎ এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের দেশপ্রেম নাই, তারা শুধু টাকা পয়সা অবৈধভাবে নিচ্ছিল, সেইটাই ছিল তাদের মূল কাজ। তাই আমি মনে করি যে অবশ্যই এই নির্বাচিত সরকার আসলে ভারতের কোনো অবস্থান থাকবে না। ধন্যবাদ।